টাইপস অফ অ্যাড অ্যাকাউন্ট। সো এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, আপডেট বিজনেস ম্যানেজার। আপডেট বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার একই জিনিস, ওইটা কিছু জিনিস আপডেট হলে ওগুলো আমি লিখে রাখি। ওয়াই শুড উই ইউজ, আমাদের কেন এটা ব্যবহার করা উচিত? বিজনেস সেটআপ এসেনশিয়াল, বিজনেস ইমেইল, বিজনেস সাইট, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সেটআপ ইনসাইট, স্টপ বিজনেস অ্যাকাউন্ট হ্যাকিং সিস্টেম, বিজনেস ভেরিফিকেশন। এই কয়টা বিষয় টাইপ অফ অ্যাড এর মধ্যে ইনক্লুডেড। টাইপ অফ অ্যাডস এর মধ্যে ফেসবুক অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার যেটা হচ্ছে business.facebook.com, এবং আমাদের কেন এটা ব্যবহার করা উচিত, কোন কোন বিষয় আছে এসেনশিয়াল, হ্যাঁ, বিজনেস ইমেল আমাদের কেন দরকার, এই বিষয়গুলো আমরা এখন ডিটেলে জানবো। সো ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমি যদি যাই তাহলে দেখতে পাবো যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অ্যাডটা মানে এই ক্যাম্পেইনটা করা হয়। অ্যাডভার্টাইজিং অন ফেসবুক আফটার ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে ফেসবুকের যে পার্সোনাল প্রোফাইল আছে সেখান থেকে এই অ্যাডটা দেওয়া যায়। একটা প্রোফাইল যখন তৈরি হয়, একটা প্রোফাইলের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট পাওয়া যায়, ওটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। যেমন কাউসার ভাই যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছে, সে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট পাইছে। ঠিক একইভাবে রাফসান, আজিজ, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে এই পৃথিবীতে প্রত্যেকেরই একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং সেখান থেকে অ্যাড দেওয়া যায়। আর যদি আমরা সেই অ্যাড দিতে চাই তাহলে আমাদের facebook.com/business এখানে আমাদেরকে যেতে হবে। এখানে গেলে আমরা ওই অ্যাডের বিস্তারিত বিষয়গুলো আমরা দেখতে পাবো, এবং ওইখানে গেলে আমরা আবার কিছু বিষয় দেখবো যে ক্রিয়েট অ্যান অ্যাড, যেটা হচ্ছে ওইখানে আবার একটা অ্যাড ম্যানেজার পাবো আমরা, যেটাকে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলতেছি। ইট কিপস অনলি অ্যাড অ্যাকাউন্ট, অনলি ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। এটার একটা বিশেষ দিক হচ্ছে এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আর বিশেষ দিক মানে এটা হচ্ছে একটা সমস্যা। যদি কখনো ফেসবুকের কোনো রুলস ব্রেক করার মাধ্যমে যদি আমি ইথিক্সের বাইরে যদি কিছু করি, তখন ওই অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, আর ওই অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে আমার বিজনেস বন্ধ। সো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যদি একবার চলে যায়, ওই অ্যাকাউন্টটা আর ফিরে নিয়ে আসার কোনো উপায় থাকে না, এবং বিজনেসটাও বন্ধ হয়ে যায়। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড ম্যানেজার, এবং অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা তিনটা ভাগ পাই, এটা ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল এবং অ্যাডস লেভেল। সো ক্যাম্পেইন লেভেলকে আমরা একটা দেশের সাথে তুলনা করতে পারি, অ্যাড সেট লেভেলকে আমরা একটা শহরের সাথে তুলনা করতে পারি, আর অ্যাডস লেভেলকে আমরা শহরের একটা বাড়ির সাথে তুলনা করি। অ্যাড সেট লেভেলের মধ্যে অনেকগুলো অ্যাডস লেভেল থাকে, এবং একটা ক্যাম্পেইন লেভেলের মধ্যে অনেকগুলো অ্যাডস লেভেল, অ্যাড সেট লেভেল তৈরি করা যায়। একটা ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন লেভেল থেকে এক বা একাধিক অ্যাড সেট লেভেল তৈরি করা যায়, আর একটা অ্যাড সেট থেকে এক বা একাধিক অ্যাড লেভেল তৈরি করা যায়। ঠিক আছে, অ্যাড তৈরি করা যায়। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমাদের কোনো ক্যাম্পেইন তৈরি করব না। কেন? কারণ হচ্ছে আমরা এখানে বলতেছি যে এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ইট কিপস অনলি ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, আর এখানে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমার মোর দেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। সো আমার অ্যাড অ্যাকাউন্ট চলে যেতে পারে, যদি চলে যায় তখন আমি ব্যাকআপ বা আরো অ্যাড অ্যাকাউন্ট থাকবে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্টে, সেগুলো আমি ব্যবহার করতে পারি। এবং সেটা পেতে গেলে আমাকে যেতে হবে বিজনেস ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারে যদি যাই, এইটার আরো বড় একটা সমস্যা হচ্ছে এইটা অনেক খরচ সাপেক্ষ একটা বিষয়, মানে অনেক বেশি খরচ হয়। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি কেউ অ্যাড দিই আমরা, আমাদের কস্টিংটা অনেক বেশি বেড়ে যায়, এবং এটা অত বেশি অপটিমাইজড হয় না। আমরা ব্যাকআপ হিসেবে এটা ব্যবহার করতে পারি। আমাদের বিজনেস ম্যানেজারে যদি আমাদের সবগুলো অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তখন আমার মানে ধরেন এখন হ্যালোইন চলতেছে বা সামনে ক্রিসমাস, যারা অ্যাড ক্যাম্পেইন রান করবে, এত অ্যাড ক্যাম্পেইন রান করলো যে সবগুলোই ব্যান হয়ে গেছে, তখন ব্যাকআপ হিসেবে আমার পার্সোনাল এই অ্যাড অ্যাকাউন্টকে ইউজ করা যেতে পারে। সো
সো এরপরে আসতেছে আমার বিজনেস ম্যানেজার কি আপনারা ওপেন করে নিতে পারেন business.facebook.com। এর মধ্যে আসলে আমরা 4টা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিচার্স, বিজনেস ইমেইল, বিজনেস সেটিংস এবং মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট। সো ফিচার্সে কি হচ্ছে, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছি, মাল্টিপল পেজ তৈরি করা যাবে, মাল্টিপল পিপলকে অ্যাসাইন করা যাবে, এবং সবচেয়ে বড় কথা এটা এখন পর্যন্ত ফ্রি। আচ্ছা, আমাদের এখন বিজনেস ম্যানেজারে আমাদের একটা বিজনেস ইমেল লাগবে, এবং ইমেলটা আমাদের ওয়েব মেল আমরা ব্যবহার করব। ওয়েব মেল কেমন হয় আমি আগেও কথা বলছি, ইনফো, সাপোর্ট, এগুলোকে আমরা ওয়েব মেল বলি। বিজনেস সেটিংস এর মধ্যে আমরা ইউজার, অ্যাকাউন্টস, ডেটা সোর্স, পেমেন্ট, রিকোয়েস্ট, বিজনেস ইনফো, এই বিষয়গুলো আমাদের আরো অনেক কিছু থাকবে, কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো বিজনেস সেটিংস এর মধ্যে যে ইউজার থাকবে, সেই ইউজার থেকে আমরা ওই পিপলের মধ্যে যখন যাব, ইউজারের মধ্যে আমরা ভিতরে গেলে আমরা পার্টনার এবং পিপল অ্যাসাইন করতে পারি। এই যে বলা আছে যে মাল্টিপল পিপল আমরা অ্যাসাইন করতে পারবো। সো অ্যাসাইন করতে গেলে পিপল আমরা ওইখানে যে ইউজার থেকে আমরা এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারি, আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারি, আমরা ফাইন্যান্স অ্যানালিস্টকে অ্যাড করতে পারি, আমরা ফাইন্যান্স এডিটর করব। ইউজারের পাশাপাশি আমরা অ্যাকাউন্টস দেখতে পাবো, যেখান থেকে আমরা পেজ তৈরি করতে হবে। অ্যাকাউন্টসের মধ্যে যে পেজ অপশন থেকে আমরা পেজ অ্যাড করতে পারবো, অথবা ক্লায়েন্টের স্টোরের জন্য যদি আমরা কোনো ফেসবুক পেজ অলরেডি তৈরি করা থাকে, সেই পেজের যদি কাজ করতে বলে, হ্যাঁ, পেজ রিলেটেড কোনো কাজ করতে বললে এইখান থেকে আমরা রিকোয়েস্ট দিতে পারবো। আবার এইখান থেকে আমরা ক্রিয়েট নতুন একটা পেজ তৈরি করতে পারবো এই পেজ থেকে, এবং সেম ভাবে অ্যাকাউন্টস এর মধ্যে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট পাবো। আমি যদি স্পেসিফিক কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই, অথবা তৈরি করতে চাই, অথবা অ্যাড করতে চাই নতুন করে, সেটাও আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারি। এবং অ্যাড অ্যাকাউন্টের মধ্যে গেলে আমি মাই বিজনেস এবং অ্যানাদার বিজনেস যখন আমি ক্রিয়েট করতে যাব, তখন আমাকে বলবে এটা কি আমার জন্য নাকি অন্য বিজনেস বা ক্লায়েন্টের জন্য। সো আমরা ওই যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা ক্লায়েন্টের নামেও আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, বা অন্য কোনো বিজনেসের নামেও করতে পারবো, তবে এই ক্লায়েন্টের নাম অথবা বিজনেস নাম দেওয়াটা ম্যান্ডেটরি। সো এরপরে আসতেছে অ্যাকাউন্টস এর পরে ডেটা সোর্সের মধ্যে পিক্সেল। সো ফেসবুকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিক্সেল, আর এই পিক্সেলটা আমরা ডেটা সোর্স এখান থেকেই পাবো, আর এই পিক্সেলটা দিয়েই আমরা সব কিছু করি। আমরা পিক্সেলকে বলে থাকি, পিক্সেল হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড। এই কোডটাই যে কোনো ই কমার্স স্টোর হতে পারে, বা যে কোনো ক্যাম্পেইনের সমস্ত ডেটাগুলো এই পিক্সেলের কাছেই জমা থাকে। পিক্সেলকে প্রতিদিন খাবার দিতে হয়, মানে প্রতিদিনই আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে। রেগুলার বেসিসে যখন ক্যাম্পেইন করবেন তখন পিক্সেল হেলদি হবে, পিক্সেলের কাছে ডেটা থাকবে। পিক্সেল যত ডেটা থাকবে তত ভারী হবে, সে তত বেশি সাপোর্ট আপনাকে দিতে পারবে বা বিজনেসকে দিতে পারবে। একটা পিক্সেলের কাছে ডেটা জমা থাকে 90 দিন পর্যন্ত, 90 দিন পরে সে ডেটা হারায় ফেলে। ধরেন আপনি 1 মাসের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করছেন, পিক্সেলটাকে এইখান থেকে নিয়ে শপিফাই স্টোরে বসায় দিচ্ছেন, বা ওয়ার্ডপ্রেস স্টোরে বসায় দিচ্ছেন, বা যে কোনো উইক্স হোক বা যে কোনো কিছু, বা পিএইচপি স্টোর, এখনো হইতে পারে সেটা রেস্টুরেন্ট বেস, হইতে পারে সেটা ক্লোথিং স্টোর, শপিফাই দিয়ে বোঝাচ্ছি, ক্লোথিং স্টোর বা জুয়েলারি স্টোর বা ইলেকট্রনিক্স স্টোর, যেটাই হোক। ধরেন আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাড রান করছেন, যে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অনেক সেল হয়েছে, হিউজ প্রফিট হয়েছে, আপনি ঘুরতে চলে গেছেন, অথবা মনে করছেন যে আচ্ছা ভালোই আছি আর লাগবে না, আপনি ফেব্রুয়ারি থেকে অ্যাড ক্যাম্পেইন করলেন না, বন্ধ করে দিছেন। আপনি এই ডেটাটা জানুয়ারির 1 তারিখের ডেটাটা এপ্রিলের 1 তারিখে যে হারায় ফেলবে। ফেসবুক এই যে বিজনেস ম্যানেজারের যে অ্যাড ম্যানেজার আছে বা অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই যে পিক্সেলটা ওই ডেটা হারায় ফেলবে। ধরেন যে 2 মাস আপনি ক্যাম্পেইন বন্ধ রাখছেন বা 3 মাস বন্ধ রাখছেন, আবার যখন আসবেন তখন আপনাকে আবার নতুন করেই সেট আপ করতে হবে। একটা ক্লায়েন্ট আসলো যে বলতেছে আচ্ছা আমার তো একসময় অনেক সেল হয়েছে, আমার 2, 3, 4, 5, 6 মাস ধরে আমার কোনো ব্যবসা নেই, কিন্তু আগে কিন্তু আমার অনেক ব্যবসা হয়েছে।
সো ওকে আপনাকে ওই বড় বাজেট দিতে হবে যে আপনার একটা সময় আপনি ব্যবসা করছেন কিন্তু এখন তো আবার নতুন করে শুরু করতে হচ্ছে, পিক্সেলের ডেটা নাই, পিক্সেলকে আবার হেলদি করতে হবে। আর পিক্সেলকে হেলদি করার জন্য সিস্টেম কি, টেস্ট টেস্ট টেস্ট। আমার ক্যাম্পেইন, আমার ইমেজ চেঞ্জ করতে হতে পারে, আমার আমার কন্টেন্ট চেঞ্জ করতে হতে পারে, এগুলো টেস্ট করতে করতে আমার পিক্সেলগুলো আমি হেলদি করতে পারবো।